হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। তো আজকে আমি অনেকের কমেন্ট ছিল যে কিছু কিছু লেয়ারে বাজে না, কিছু কিছু দুটো লেয়ার তিনটা লেয়ার বাজে না। তো আজকে এটা আমি পুরো মানে ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। যাদের কী কী সমস্যা হচ্ছে তো আমি আজকে এই ভিডিওতে পুরো আমি দিয়ে দিব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যারা নতুন আছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি এই চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করে নেবেন যাতে এগিয়ে যেতে পারি। আপনাদের আশীর্বাদ থাকবেই, আপনারা আশীর্বাদ করুন যাতে আমি একটু আগায় নিয়ে যেতে পারি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন বেশি বেশি। এরপরে আমি প্রচুর গান নিয়ে আসবো। তো এখন পুজোর সিজন, তো এখন একটু ব্যস্ত থাকবো কয়েকদিন। আমি কাল পরশু একটা আমি ভিডিও ছাড়বো, ভারত কা বাচ্চা বাচ্চা যে গানটা আছে সেই গানটা আমি ছাড়বো আর, ঠিক আছে? তো সঙ্গে থাকুন। এখন আমি পেজটা দেখাবো, এটা ডিটেলসটা আমি কী আছে সব দেখাবো নতুন করে, ঠিক আছে? তো প্রথমত দেখবেন এই স্ক্রিনে দেওয়া আছে 001। এই 001-এ 1 থেকে 50 পর্যন্ত কোম্পানির সেটিং করা থাকে, কোম্পানির দেওয়া থাকে, সেটিং করা থাকে। এই রকস্টার প্যাড 20 প্রো অ্যাডভান্স, ঠিক আছে? এই রকস্টার 20 প্রো অ্যাডভান্স এই প্যাডটা যার যার কাছে আছে তাদেরকেই বলছি আমি। তো এই রকস্টার প্যাড 20 প্রো অ্যাডভান্সের যে 001 থেকে যেটা নাকি শুরু 50 পর্যন্ত, এই 50টা প্যাচিং অলরেডি বানানো আছে কোম্পানির। তো এই 50-এর মধ্যে কিন্তু এখানে কোনো সেটিং করা যাবে না। আর 51 থেকে 100 পর্যন্ত এমটি থাকে, এমটি মানে কিছু সাউন্ড বানানো নেই। 51 থেকে 100 পর্যন্ত আপনি প্যাচিং এখানে সেভ করতে পারবেন। তো সেখানে আজকে আমি সেই জন্য ভিডিওটা নিয়ে আসলাম। তো প্রথমত আমরা কি করব, এই লেয়ার চাপবো। এই লেয়ারটা মনে রাখবেন, লেয়ার টেম্পো লেখা আছে, সেখানে বটমটা আমি চাপলাম। লেয়ার 1 আসলো। লেয়ার 1 আসার পরে এখন আমি ভয়েস কিট চাপবো। ভয়েস কিট চাপলাম। এখানে কোম্পানির একটা বানানো আছে, কোম্পানির বানানো, এগুলো কোম্পানির বানানো আছে, ঠিক আছে? এখন আমি যদি নতুন করে কিছু দিতে চাই, আমি রাইট হ্যান্ড হিসেবে দেখাবো। তো আমি আগে প্রথমে এখানে বাঁ দিক থেকে দেখাবো 1 নম্বর। এটা হচ্ছে 1 নম্বর প্যাড। আমি আগের সব ভিডিওগুলোতে বলেছিলাম, যারা যদি দেখেননি পুরোনো ভিডিওগুলো দেখে নেবেন ভালো করে। তো 1 নম্বর প্যাড যেটা আছে, এই 1 নম্বর প্যাডে আমি যে কোনো একটা, আমি সিম্পলভাবে একটা প্যাচিং বানায় দেখাবো। 8টার মধ্যে সিম্পল বিট দেখাবো, ড্রাম সেটের বিট একটা দেখাবো। তো আমি যদি এখানে কোনো একটা রাখতে চাই, মনে করুন জ্যামস একটা রাখলাম 1888, এই সাউন্ডটা, ঠিক আছে? 1 নম্বরে বাজছে। তা এটা যদি সাউন্ড আমার 1 নম্বরে দিই, তাহলে 2 নম্বরে কোম্পানির একটা বানানো আছে, সেটা আমি মুছে দিব। কি করে মুছবো সেটা মুছে দিব। 2152, ঠিক আছে? আরেকবার চাপবো, এটা মুছে দেবো। মিউট থাকবে, মানে এটা হলো মিউট নাম্বার। 2152 মিউট থাকবে, কিছু বাজবে না। আরেকবার চাপবো, এটাতেও মিউট রাখবো। এটাও কোম্পানির একটা বানানো আছে, কিন্তু বাজছে না। কোম্পানির বানানো আছে কিন্তু বাজছে না। এই যে মাঝে মাঝে মিচ হবে, এই বাজছে না, কেন বাজছে না? এই যে 2টা লেয়ারে যদি আমি বানাই, এখন যে বাজছে না, কারণ এটাতে কার্ভ করা নেই। কোন জায়গায় যাবেন, এই যে আপ ডাউন চেপে এইখানে যে আপ ডাউন বটমটা আছে, এই যে আপ ডাউন বটমটা, এফএক্স অন, আপ ডাউন, এফএক্স অফ, এই বটম দুটো দিয়ে আমি এখানে আপ ডাউন করব। আপ ডাউন করে
এখানে আমি নিচে আনবো, আপ ডাউন করে নিচে আনবো, ডাউন করে নিচে আনলাম। পেন সিআরটি থাকবে, এফএক্স লেভেল 0 এটি থাকবে। আরবার চাপবো পিচটা এটা আমার দরকার নেই বানানোর, কারণ আমি পিচটা যখন নাকি আমি সাউন্ড যে কোনো অন্য তৈরি করব তখন আমার পিচের দরকার হবে। এখানে আমি 0 রেখে দেবো, 0। ঠিক আছে, এখন আমি আবার যাব, আবার ডাউনে যাব, ডিকে এটা আমার দরকার নেই, 0 থাকবে। আবার চাপবো কার্ভ। এই কার্ভে আমার দরকার আছে কি, কার্ভে এই যে এখানে জায়গাটা যে আছে লেখাগুলো U106 -127 এরকম লেখা আছে, সেটাকে আমি এখানে আমি লেনার রাখবো। লেনার এটা দিয়ে এই প্লাস মাইনাসটা দাবিয়ে আমি এটাকে চেঞ্জ করব। লিনার যতক্ষণ না আসবে আমি চাপতে থাকবো। লিনার মাইনাস টিপবো, যদি উপরে যান তাহলে তো দেখাবে না, তারপর তো নিচে আনতেই হবে। তখন লিনার লেখাটা কোথায় আছে আপ ডাউন করেই বুঝতে পারবেন। লিনারে, ঠিক আছে, এই লিনারে রাখলাম। এখন এই যে কোম্পানির যেটা সাউন্ড সেটাই বাজছে, প্রথমে কিন্তু বাজে নেই। এখন আমি কোম্পানির সাউন্ডটাকে আমি রাখবো না, ঠিক আছে, কোম্পানির সাউন্ডটা আমি রাখবো না, কারণ এটা কোম্পানি। এখানে আমি চেমস দিয়েছি, তাও এখানে 3-তে আমি মিউট করে রাখবো, এখানে কোনো সাউন্ড দিব না। তাহলে মিউট নাম্বার হচ্ছে 2152, মিউট থাকবে না, কোনো সাউন্ড থাকবে না। ঠিক আছে, আমি এখানে মারবো, কোনো সাউন্ড থাকবে না। এখন আমি আবার অলে যাব, আবার লেয়ার টিপবো। লেয়ার চাপার পর আমি অল আসলো, অল আসার পর এখানে শুধু একটা লেয়ারে আমি বানালাম, তো একটা লেয়ারই বাজবে। ঠিক আছে, এখন যদি আমি এখানে এখন 2 নম্বর লেয়ারে 2 নম্বর প্যাড নাম্বার 2 এখানে আনবো। এখন এখানে আমি একবার বাড়ি দিলাম, বাড়ি দেওয়ার পর এখন আমি আবার লেয়ারে যাব। লেয়ার 1 আসলো, এটা কোম্পানি বানানো আছে, এটাই আমি একটা টমটম দিব, কিন্তু এটা দিব হচ্ছে 0422। ঠিক আছে, তো এখানে আমি এটার সঙ্গে আমি একটা পারকাশন দিব। আবার যাব লেয়ার চাপলাম, এখানে লেয়ার 2 আসলো। এখন এটার মধ্যে আমি একটা পারকাশন ঢোকাবো, যেটা হচ্ছে 0882। এই মাঝে মাঝে বাজছে না, কিন্তু বাজছে না, যে এখন বাজছে না, কারণ এখানে আবার যাব, এই আপ ডাউন চেপে আমি আবার যাব সেই কার্ভে। ঠিক আছে, এখানে নিচে ডাউন আনবো, এখানে পেন এল করা আছে, এটা যদি সিআরটি না থাকে তো সিআরটি করে নেবেন আপ ডাউন করে। ঠিক আছে, তো এখানে আমি আবার যাব, ডাউনে চাপলাম, পিচ এটা 0 করে রাখবো, ডাউনে চাপবো, ডাউনে এই যে কার্ভ, এই যে বাজছে না বললাম যে, সেটা যে ওই যে এস নাম্বারটা করা আছে, এখানে লিনার করা নাই। এখানে আছে আবার U76 -150, কিন্তু এখানে থাকবে লিনার। আবার মাইনাস টিপে প্লাস মাইনাসটা টিপে আমি নিচে আনবো, নিচে আনার পরে সফট লিনার, এখানে লিনার করব। এই যে বাজছে, এখন রেগুলার বাজবে। ঠিক আছে, এখন আমি আগের জায়গায় ফিরে যাব, আবার আপ চেপে আগের জায়গায় ফিরে যাওয়ার পরে আসলো। এখন আমি আবার লেয়ারে যাব, এটা আপনাদের খালি শুধু দেখানোর বোঝানোর জন্য আমি বানাচ্ছি। ঠিক আছে, এটা কোনো গানের প্যাচ নয়, আমি কীভাবে প্যাচটা বানাবেন এটা। আবার যাব আমি লেয়ার চাপলাম, লেয়ার 3 আসলো, এখানেও কোম্পানির বানানো আছে, কিন্তু বাজছে না। কারণ বাজছে না, ওই যে আবার ডাউনে যাবে, ডাউনে এখানে L1 আছে, এখানে সিআরটি করব, সিআরটি না বলছি, সিটিআর মানে সেন্টার। এখানে আমি আবার নিচে আসবো, আবার পিচ 0 রাখবো, এই যে কার্ভে আনলাম, এই ডাউন দিয়ে কার্ভে আনলাম, এখানে কার্ভ লেখাটা
ঠিক আছে। কার্ভ লেখাটা আনবার এখানে আবার লেখা আছে, এখানে নাম্বারটা আমি চেঞ্জ করব লিনার, এটা চাপবো লিনার, বাজছে না? বাজছে। তো এখানে আমি এখানে আমি আগের জায়গায় ফিরে যাব, আগের জায়গায় ফিরে আসবো। এখানে আমি আরেকটা ছোট্ট পারকাশন রাখবো, এমনি একটা পারকাশন রাখবো, একটু বোঝানোর জন্য আমি বানাচ্ছি। এমনি ছোট্ট একটা পারকাশন রাখবো, যেমন 0611। আগে সবকটাতে কার্ভ করে নিলাম। কার্ভ করে সবকটা কার্ভ করে রাখা মানে কখন কোন জায়গায় কী দরকার পড়বে, ওর জন্য আগেই আমি কার্ভ করে রাখলাম, ঠিক আছে। এখন আমি যদি এক লোকের 3টা সাউন্ডই বাজবে, তো এখন আমি আবার লেয়ারে যাব। 3-তে রাখলে চলবে না, 3-তে রাখলে শুধু 3টাই বাজবে। আবার যদি আমি এখানে 1 রাখি, শুধু 1টাই বাজবে। এখানে আমি যদি 2 করি, 2টাই বাজবে। লেয়ার 2 আসলো, 2টাই বাজবে। এখন আবার এখানে যদি লেয়ার 3 করি, শুধু একটাই বাজবে, 3ই বাজবে। 3তে কি রেখেছি, তো একটাই বাজবে। যদি আমি আবার চাপি অল, এই জন্য অল আসবো, তার মানে 1 2 3 3টা লেয়ারে একসঙ্গে বাজবে যদি অল রাখে, ঠিক আছে। এটা একটাই বাজছে, 1 নম্বর পেটটা একটাই বাজছে, 2 নম্বরটা, তিনটা লেয়ার একসাথে বাজছে। যদি একটা এলো প্লেট রোলিং, আরেকটা, আর 3 নম্বরটা হচ্ছে একটা পেডে আমি 2টা পারকাশন রেখেছি, একটা রোলিং রেখেছি। আমি আবার চাপবো, অল আসে পড়লো, একটাই বাজবে, 3টা একসাথেই বাজবে। সেম এটাতেও তাই। তো এটাতে আমি যদি লেয়ার 1 মারি, এটা থেকে লিনার করা আছে কিনা আমি দেখে নিচ্ছি। 1 নম্বর লেয়ারে লিনার করা আছে কিনা এটা আমি দেখে নিচ্ছি কার্ভে, ঠিক আছে। আবার চাপবো এটা আমি, এখানে সিআরটি সিটিআর, এখানে লিনার করা আছে কিনা আমি দেখে নিচ্ছি। লিনার করা নেই, এটা মাঝে মাঝে মিস হতে পারে, তাই এটা আমি লিনার করে রাখবো সব। লিনার করে রাখলাম। আবার এখন আমি ধরুন এটা সাউন্ড এটাই থাকবে, ঠিক আছে। আবার চাপবো, আগের জায়গায় ফিরে যাব, আগের জায়গায় ফিরে আসলাম। এখন আমি আবার লেয়ার চাপবো, লেয়ার টেম্পো চাপবো, লেয়ার 2 আসলো, এটা বাজছে না, কারণ এটা লেয়ার 2তে কার্ভে লিনার করা নেই। এটা আমি সিটিআর করে রাখলাম। আবার নিচে যাব, এটা আমি যে লিখে নেই লিনার, কার্ভে লিনার করতে হবে। লিনার হয়ে গেল, এখন হইল। এখন এখানে আমি অন্য একটা সাউন্ড দিব, কঙ্গো, ধরুন কঙ্গো একটা সাউন্ড দিব। এখানে আমি আগের জায়গায় ফিরে এলাম, কঙ্গো দিব, কঙ্গো 0795, ঠিক আছে। তো এখানে রাখলাম রোলিং, কঙ্গো, রোলিংও রেখেছি, কঙ্গোও রেখেছি, ঠিক আছে। আবার চাপবো, এটা বোঝানোর জন্য করছি। আবার L3 এখানে বাজছে না, কারণ এটা আবার কার্ভে যাব। কার্ভে গিয়ে লিনার, ঠিক আছে। লিনারের সাউন্ড আমি চেঞ্জ করে নিব। এখানে লেয়ারের কোম্পানি সাউন্ড আমি চেঞ্জ করে নিব। কোম্পানি সাউন্ডটা আমি নেব 885 একটা পারকাশন দিলাম। এটা থাক, এটা একটা পারকাশন দিলাম, ঠিক আছে।
তো আবার যাব টেম্পো লেয়ারে গিয়ে অল মারলাম, কঙ্গো রোলিং আর পারকাশন একসাথে পাচ্ছে। যদি রোলিংয়ের সাউন্ডটা বেশি হচ্ছে, তা রোলিংয়ের সাউন্ডটা বেশি আছে, ভলিউমটা বেশি হচ্ছে, তার ভলিউমে এটার লেভেলটা একটু কমিয়ে দিব। লেভেল কোথায় যাব, আবার ডাউনে যাব, ডাউন চেপে ভলিউম আসলো, রোলিংয়ের ভলিউমটা আমি কমিয়ে দিব। কমিয়ে দিলে আমি 20 রাখলাম, ঠিক আছে। রোলিংটা আচ্ছা, রোলিংটা আমি চেঞ্জ করে নিয়েছি 427। এখানে পিচটা আমি একটু বাড়িয়ে দিব, আমি এরকম বানালাম, ঠিক আছে। পিচ 0 রাখলাম, রোলিং অন্য চেঞ্জ করে নিয়েছি, 0427 করে নিয়েছি। আবার চাপবো, এখানে কঙ্গো রাখা আছে 2 নম্বরে, আর 3 নম্বরে যেখানে একটা পারকাশন রাখা আছে, ঠিক আছে। এখন আমি আবার অলে যাব, লেয়ার যাবো, অল মারবো। এখন 1 2 3 3টা লেয়ারে এখানে বাজবে 3 নম্বর প্যাডে, দেখুন। বাজছে না, 3টা এক লোকে বাজছে কিন্তু। তো এটাই ওখানে সম্পূর্ণতে এটাই হবে। তো সম্পূর্ণ পুরোটা প্যাডের মধ্যে বানাতে দেখাতে গেলে একই সেম পজিশন, সেম পুরোটা বানাতে গেলে টাইম মেলা লেগে যাবে। তাও আমি আজকে এই 3টা বানিয়েই দেখালাম, বোঝালাম। আর তারপরে সবকটাতে লিনার রাখবেন আর কার্ভে গিয়ে, তারপরে আপনার এখানে সেভ বটমে গিয়ে সেভ 51 থেকে 155 পর্যন্ত সেভ করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমার অনেক কিছু বানানো আছে, তাই আমি এটা সেভ করব না। তা সেভ অপশনে গিয়ে এখানে এন্টার চাপবেন, এন্টার দাবাতে হবে। এন্টার দাবানোর পরে এখানে ইয়েস নো লেখা আসবে। এটা আমি আগের ভিডিওগুলোতে দেখাইছি, ভিডিওগুলো বের করে দেখে নেবেন। ইয়েস নো আসবে, প্লাস মাইনাস ইয়েস নো আসে, প্লাস ডাবলে ইয়েস, নো ডাবলে মাইনাস। তো প্লাস ডাবলে দিবেন, বা এখানে সাকসেস লেখা আসবে, ডিসপ্লেতে দেখা যাবে আর সাকসেস লেখা। আপনার সেই যত নাম্বারের ইচ্ছা বানিয়ে নেবে। তো আজ এই পর্যন্তই। তো কারো যদি আরও কিছু বলার থাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই দেখাবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি, আর শেয়ার করবেন। যারা নতুন আছেন তাদের বলছি একটু শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ঠিক আছে। তো নমস্কার, ভালো লাগলে লাইক শেয়ার করবেন।